নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। একদম রেস্টুরেন্টের মতন বানানো দেখাবো। তো আজকে বানাবো আমি আলুর কুলচা। আলুর কুলচা বানাবার জন্য এখানে আমি 750 গ্রাম ময়দা নিয়েছি, আর এখানে আমি 250 গ্রাম টক দই নিয়েছি। এই টক দইটা এখন দেব না, প্রথমে এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দেবো। বড় চামচের 1 চামচ মাপ করে আমি চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এটা শুকনো মিশিয়ে নেব। নুন শুকনোটা মিশিয়ে নিচ্ছি। এবার মাঝখানটা একটুখানি আমি ফাঁকা করে দেবো। আর এই যে 250 গ্রাম আমি টক দই নিয়েছি, এই টক দইটা আমি দিয়ে দেবো এর মধ্যে। পুরোটা দেবো না, 150 গ্রাম দিচ্ছি, 100 গ্রাম মতন বাটির মধ্যেই রেখে দিচ্ছি। এবার এখানে এই চামচের মাপে আমি 1 চামচ সাদা তেল দেব। এখানে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না, বেশি তেল দিলে তাহলে এই কুলজাগুলো খাস্তা হয়ে যাবে। আর এখানে আমি ছোট চামচের মাপে বেকিং পাউডার 1 চামচ দিয়ে দিচ্ছি। আর এই ছোট চামচের মাপে আমি 1 চামচের থেকে একটু কম খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। এবার এটা দেখবে ফুলে কিন্তু ফেঁপে যাবে। এটা কিছুক্ষণ আমি রেখে দেবো, এইভাবে ফুলে ফেঁপে যাবে। তারপরে কিন্তু এটা আমি মিক্সড করব। দেখে বুঝতে পারছো যে কতটা ফুলে উঠেছে। আমি 2-4 মিনিট মতন রেখেছিলাম। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব শুকনোটায়। ভালো করে দইটা একদম মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে এই ময়দাটাকে মেখে একটা ডো করে নেব। ভালো করে দেখো নরম করে মেখে নিচ্ছি। এটা কিন্তু শক্ত করে মাখলে হবে না, এরকম নরম করে মাখতে হবে। আর এই ডোটা কিন্তু আমি 30 মিনিট মতন রেস্টে রেখে দেবো। আর রেস্টে রাখতে গেলে কিন্তু খুব ভালো করে ঢাকা দিতে হবে, যেন কোনো রকম ভাবে বাইরের হাওয়া ভেতরে না যায়। তাতে কি হবে, ডোটা কিন্তু উপর থেকে শক্ত হয়ে যেতে পারে। আমি 4টে মতন সেদ্ধ আলু নিয়েছি। আর এই দেখো গোটা আলুগুলো আমি এই মেশিনে গ্রেট করে নেবো। তাতে কি আমি গ্রেট করে নিচ্ছি এই কারণে যে আলুটা যদি ভালো সেদ্ধ না হয় তাহলে কিন্তু দানা দানা থাকবে, দানা দানা থাকলে হবে না। ওই জন্য আমি আলুটা গ্রেট করে নিচ্ছি। এই আলুটা গ্রেট করে নেবো, তারপরে স্টেপ আমি দেখাচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখানে দেবো আদা কুচি, লঙ্কা কুচি, আর এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। ভাজা জিরে গুঁড়ো 1/2 চা চামচ মতন দিয়ে দেবো। এর মধ্যে ধনে পাতা দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব হাতে করে। পর আমি ফিরে এলাম। দেখো ময়দাটা কতটা সফট হয়েছে আর কতটা ফুলে ফেঁপে উঠেছে। এটা আমি হাত দিয়ে আরেকটু ভালো করে 1 মিনিট মতন মেখে নেব। লেচি নিয়েছি, এখানে হাতে একটা লেচি নিয়ে নিয়েছি। আর এরকম ভাবে আমি একটু বাটির মতন করে নেব। আর যে আলুর পুরটা করে রেখেছি, এই পুরটা আমি এর মধ্যে 1 চামচ মতন তুলে দিয়ে দেব। আর এই ধারগুলো এভাবে তুলে খুব ভালো করে মুড়ে দিতে হবে, যাতে বেলার সময় পুরটা বেরিয়ে না যায়। খুব ভালো করে আমি মুখটা চেপে দিয়েছি। আর এর গায়ে কিন্তু আমি চাইয়ে দেবো না, শুকনো ময়দা দেবো না, এই চাটুর মধ্যে দিয়ে দেবো। আর এটা আমি এইভাবে হাতে করে একটু চেপে বেলে নেব। দেখো এরকম লম্বা টাইপের আমি বেলে নিয়েছি। আর এখানে আমি কালো তিল আর সাদা তিল নিয়েছি, একদম রেস্টুরেন্টের মতন দেখতে লাগবে। দুটো মিক্সড করে নেব। আর এরকম ভাবে উপরে একটু ছড়িয়ে দেব। এর উপরে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। এরকম ভাবে আমি আলতো করে একটু চেপে বেলে নেব। কিন্তু আলুর কুলচাগুলো বেলা হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসের কাছে। কুলচাগুলো বানাবার জন্য এখানে আমি ননস্টিকের একটা কড়াই নিয়েছি, আর এখানে 1 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা দেখো ফুটে উঠেছে। আর এরপরে আমি একটা এই আলুর কুলচাগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে এর উপর দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো। এবার এটা ততক্ষণ হবে যতক্ষণ না ওই জলটা রুটির গায়ে টেনে নিচ্ছে। এবার ঢাকাটা খুলে দেখে নেব যে কিরকম হয়েছে। দেখেছো কিরকম ফুলে উঠেছে। এবার এটা আমি তাওয়া থেকে তুলে নেব।
এবার যে শুকনো তাওয়াটা রয়েছে এর মধ্যে আমি আবার এই আলুর কুলচাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দেওয়ার পর এখানে আমি বাটার নিয়েছি, এখানে এই যে আমি বাটার নিয়েছি চামচে করে দিয়ে দেবো। এবার এখানে আমি বাটার দিয়ে এই রুটিগুলোকে খুব ভালো করে সেঁকে নেব। আমার সবকটাই আলুর কুলচা তৈরি হয়ে গেছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, একদম রেস্টুরেন্টের মতন, খেতেও কিন্তু দারুণ। এটা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে।